নমস্কার, স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায় আজ আমরা শুনব। শান্ত মনে শোনার জন্য সকলের কাছে আহ্বান জানাই। শুরু হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার ৫ম অধ্যায় পুরুষোত্তম যোগ। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমধোর শাখো মৎসত্থং প্রাহুরবয়ম ছান্দংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। শ্রী ভগবান বললেন, এই সংসাররূপ মায়াময় বৃক্ষের মূল অর্থাৎ কারণ ঊর্ধ্বে, অর্থাৎ মায়াশক্তি বিশিষ্ট ব্রহ্মে হিরণ্যগর্ভাদি শাখা নিম্নদিকে ও কর্মকাণ্ডরূপ বেদ সময় ওর পত্র। এই অনাদি সংসারকে বেদ পুরাণাদি শাস্ত্র অসত্য বলে থাকেন। যিনি এই প্রকার সংসারকে বৃক্ষ জানেন তিনিই বেদজ্ঞ। অর্ধশ্চোদ্ধং প্রসিতাস্তস্য শাখা গৃণ প্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্ননু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এই সংসাররূপ অসত্যের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয়রূপ প্রবাল বিশিষ্ট এবং অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। দেবলোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্যলোকে এর ধর্মাধর্মজনক মূলসমূহ অধোদেশে প্রসারিত হয়েছে। ন রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো ন চার্দিন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীররূঢ়মূল মসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা ততঃ পদং তৎ পরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয়ো তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিদ্ধা পুরাণী। ইহলোকে এই সংসাররূপ অসত্যের উক্ত প্রকার রূপ উপলব্ধ হয় না, কারণ স্বপ্ন মরীচিকার ন্যায় ইহা দৃষ্ট নষ্ট স্বরূপ। এই সংসারের আরম্ভ নাই, কারণ ইহা অনাদি। এর অন্ত নেই, কারণ তা ব্রহ্ম জ্ঞান নাশ্য, অন্য প্রকারে নাশ্য নয়, এবং এর মধ্যেও সংস্থিতিও জানা যায় না, কারণ তা প্রমাণগম্য নয়, প্রতীতি মাত্র। এই দৃঢ় মূল সংসার বৃক্ষকে তীব্র বৈরাগ্যরূপ অর্থাৎ পুত্র বিত্ত ও লোকের এসনা ত্যাগরূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করে যাকে প্রাপ্ত হলে সংসারে আর পুনরাবৃত্তি হয় না, সেই পরম পদের অন্বেষণ করতে হয়। আমি সেই আদি ব্রহ্মপুরুষেরই শরণাপন্ন হই। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গজ গচ্ছন্ত মূঢ়া পদম বায়ম তৎ। অহংকার রহিত ও অবিবেক শূন্য আসক্তি দোষজয়ী পরমার্থ জ্ঞাননিষ্ঠ বাসনাবর্জিত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব থেকে বিমুক্ত অজ্ঞানশূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম ব্রহ্মপদ প্রাপ্ত হন। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গত্তা ন নির্বন্তন্তে তমাধ্য পরমং মম। যাকে লাভ করলে সংসারে আর পুনর্জন্ম হয় না, যার চন্দ্র সূর্য অগ্নি প্রকাশ করতে পারে না, তাই আমার পরম ব্রহ্মপদ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্ষতি। শরীরং যদবাপ্নোতি যচ্চা পুত্রক্রামমতীশ্বর গৃহে তত্ত্বৈতানি সংজাতি বায়ুর গন্ধানি বা সয়াত। কারণ সংসারে জীব আমারই সনাতন অংশ। দেহাদি সংঘাতে প্রভু জীব যখন শরীর থেকে উৎক্রমণ করে তখন পঞ্চেন্দ্রিয় ও মনকে আকর্ষণ করে। বায়ু যেরূপ পুষ্পাদি থেকে গন্ধ আহরণ করে, জীব সেই রূপ শরীরান্তর গ্রহণকালে পূর্ব দেহ থেকে মন ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে নিয়ে আসে। শ্রোতং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণ মেবচ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে। দেহস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ ত্বক জিহ্বা ও নাসিকা আশ্রয় করে রূপ রস শব্দ স্পর্শ ও গন্ধ এই পঞ্চ বিষয়কে মনের সাহায্যে উপভোগ করে। উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষ।
যিনি দেহান্তরে গমন করেন, যিনি শরীরে অবস্থানপূর্বক বিষয় ভোগ করেন, বা যিনি ত্রিগুণের পরিণাম সুখ দুঃখ ও মোহের সঙ্গে সংযুক্ত হন, সেই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না। জ্ঞানীগণই শাস্ত্রজ্ঞান রূপ চক্ষু দ্বারা সেই আত্মাকে অবগত হন। যতন্ত যোগী নশ্চৈনং পশ্যান্ত ন বস্থিতম যতন্ত হ প্রকৃতাতন্ন নৈনং পশ্যন্ত চেতস। যোগীগণ এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যাদের চিত্ত তপস্যা ও ইন্দ্রিয় জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় না, সেই অবিবেকগণ যত্নশীল হলেও তাকে দেখতে পায় না। যদাদি তজ্ঞতং তেজ জগদ্ভাসয়তে খিলম যচ্চন্দ্রমসি যচাগ্নৌ তক্তেজ বিদ্ধি মামকম। যে জ্যোতি সূর্য, চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যা সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই জ্যোতি আমার জানবে। গামা বিশ্ব চ ভূতানি ধারয়াম্যহ মোজসা পুষ্ণামি চৌষধি সর্বা সোম ভূত্বা রসাত্মক। আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্বক চরাচর ভূত সকল ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি, জপ, ধান্যাদি ঔষধি পুষ্ট করি। অহং বৈশানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচান্মন্যং চতুর্বিধম। আমি উদরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয়পূর্বক প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত হয়ে চব্য, চস্য, লেচ্ছ ও পেয় এই 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিগানম পোহনঞ্চ বেদশ্চৈ সর্বৈরহ মেব বেদ্য বেদান্ত কৃদ বেদ বিদেব চাহম। আমি ব্রহ্মা থেকে কীট পর্যন্ত সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমার থেকে প্রাণীমাত্রের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি বেদান্তনার্থ প্রচারের সম্প্রদায় প্রবর্তক ও বেদার্থবিদ। দাবিমৌ পুরুষৌ লোকে খরাশ্চাক্ষর এবচ খর সর্বাণি ভূতানি কূটস্থ হক্ষর উচ্যতে। প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা অনুভূয়মান ইহলোকে খর ও অক্ষর নামক 2 পুরুষ প্রসিদ্ধ আছেন। খর পুরুষই জগতের সমস্ত বিনাশ বিকার অর্থাৎ কার্য এবং মায়াশক্তি কূটস্থ অক্ষর পুরুষ। উত্তম পুরুষ নস্তন্য পরমাত্মে তু দাহিত যো লোকত্রয় মা বিশ্ব বিভর্ত বয় ঈশ্বর। এই উভয় প্রকার পুরুষ থেকে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অভিহিত সেই অব্যয় ব্রহ্ম চৈতন্য বল ও শক্তিরূপে সমগ্র বিশ্বে প্রবেশ করে স্বরূপ সত্তা দ্বারা তা পরিপালন করেন। যস্মাৎ খরমতি তোহ হমক্ষারা দোপি চোত্তম অতহস্মি লোক বেদে চ প্রথিত পুরুষোত্তম। যেহেতু আমি খরের অর্থাৎ অসত্য নামক মায়ারূপ সংসার বৃক্ষের অতীত এবং অক্ষর থেকেও উত্তম অর্থাৎ ঊর্ধ্বে, সেই হেতু ইহলোকে কাব্যাদিতে ও ভক্তজনে ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত। যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করে কথিত প্রকারে পুরুষোত্তম পরব্রহ্মস্বরূপ আমাকে আত্মারূপে জ্ঞাত হন, সর্বজ্ঞ ও সর্বাত্মা তিনি সর্বতোভাবে মদ্গত চিত্ত থেকে আমাকে ভজনা করেন। ইতি গুচ্ছতম শাস্ত্রমিদ মুক্তং ময়া নঘ এতদ্ বুদ্ধা বুদ্ধিমান স্নাত কৃতকৃতশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, তোমাকে এই গুচ্ছতম শাস্ত্র বললাম। এই তত্ত্ব অবগত হয়ে যোগী প্রকৃত বুদ্ধিমান এবং কৃতকৃত্য অর্থাৎ কৃতার্থ হন, অন্য প্রকারে নন। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশ অধ্যায় সমাপ্তি এখানেই হলো। হরে কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।